এটি একটি ডুয়েল পাওয়ারের অ্যাম্প্লিফায়ার। দুই সাইডের জন্য দুইটা ট্রান্সফর্মার, মানে ভোল্টেজটা আলাদা আলাদা। এটা হচ্ছে মার্টিন প্লাস অ্যাম্প্লিফায়ার। এই অ্যাম্প্লিফায়ারটার এই ক্যাপাসিটর বোর্ডের ছোট যে ডায়োড আছে প্রিয়ামের জন্য বা সামনে বেসবোর্ডের জন্য, সেই ডায়োডগুলো ফেটে গেছে, তার মানে শর্ট। হ্যাঁ, এখন শর্ট হওয়ার তো অবশ্যই কারণ থাকে। তারপরে এটা একজন মিস্ত্রি আমার কাছে নিয়ে আসছে এই ডায়োডগুলো চেঞ্জ করার জন্য, বলছে যে এগুলো জাস্ট চেঞ্জ করে দেখেন কি হয়। আমি এখন এই সেটটার শুধুমাত্র ডায়োড কটা চেঞ্জ করব, করে দেখব কি অবস্থা। এটা খুলতেছে না একটু, এগুলো সাধারণত লকগুলো একটু টাইট থাকে নতুন অবস্থায়। প্রথমবার খুলে গেলে পরে আবার খুলে যাবে। হ্যাঁ, খুলছে। এই লকটা কোনো ক্লিপ থাকে না তো, টান দিয়ে খুলতে হয়। আচ্ছা, যাই হোক, সেটা বিষয় না, এটা সবাই জানে। অ্যাম্প্লিফায়ারটার দুইটা ট্রান্সফর্মার দুইটা সাইডের জন্য, পাওয়ার সেকশন আলাদা আলাদা, ক্যাপাসিটর সেকশন আলাদা আলাদা। আচ্ছা, এই যে ডায়োডগুলো এগুলো সে খুলছে অলরেডি। এখন আমি ওই সাইজের ডায়োড পাই নাই, একটু বড় ডায়োড লাগাবো এখানে, একটু বড়। ফ্যানগুলো একটু দেখেন, এখানে পুড়ছে কিন্তু সকেটটাও। ডায়োডটা পোড়ার সঙ্গে সঙ্গে সকেটটা তো তাপ লাগছে, এখন সকেটটাও পুড়ছে। এখন ডায়োড ছিল হচ্ছে ওইগুলা, দুই পাশে দুইটা ছিল, এই দুটো ছিল, দুইটা ছিল দুই পাশে, এক পাশেটা ফেটে গেছে আর এক পাশে ছিল কিন্তু শর্ট। যাই হোক, সে দেখছে, নিয়ে আসছে, আমি এটা দেখছি, সে আমাকে দিয়েছে। এখন এই সেম মাপের ডায়োড আমি পাই নাই, তাই একটু বড় সাইজে একটু বড় পাইছি। এটা একটা আমি পাচ্ছি না কোথাও আপাতত। যাই হোক, সমস্যা নেই, আমি এই যে ডায়োডটা একটু বড়, আমি এটা লাগাবো, ট্যাঙ্কগুলো একটু ক্লোজ করে দিয়ে আমি এটা এখন লাগাতে পারবো, দেখছি আমি অলরেডি। এটা একটা জায়গায় লাগানো যাবে, লাগানো যাবে। আমি এখানে ডায়োডটা লাগাবো। এটা হচ্ছে একটা চায়না অ্যাম্প্লিফায়ার, মার্টিন প্লাস, 1800 ওয়াট। লেখা আছে 1800 ওয়াট না, মানে 1800 মডেল লেখা আছে। ওয়াট হয়তো আরেকটু বেশি হতে পারে। আমি ডায়োডটা লাগাই এখানে। একটু ঝামেলা হবে, কারণ ছোট ডায়োড ছিল তো, ছিদ্রগুলো একটু ছোট চিকন ছিল। এটা একটু একটু মোটা মোটা ঠ্যাং তো, একটু ঢোকাতে কষ্ট হবে, ঢুকে যাবে। হ্যাঁ, আমি ঢোকা ফেলেছি। একটু ক্লিয়ার করে নিচ্ছি আস্তে আস্তে। হুম, ভালো করে সোল্ডারিং করে দিচ্ছি। অবশ্যই নেগেটিভ পজিটিভ সাইড দেখে নিতে হবে, এটা যেন ভুল না হয়। এই অ্যাম্প্লিফায়ারটা সুন্দর করছে, কিন্তু চায়না তো, কম্পোনেন্টগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না। সিস্টেম ভালো, কিন্তু কম্পোনেন্টগুলোর কোয়ালিটি ভালো না। এখানে যে ডায়োডটা দিয়েছিল, ডায়োডটা নষ্ট হওয়ার কথা ছিল না তাড়াতাড়ি। একটু বড় ডায়োড দিতে পারতো, কিংবা একটা ভালো ডায়োড দিতে পারতো, কিংবা ডায়োডে হিস্ট্রিন থাকতে পারতো। যাই হোক, একটু মানগুলা, কম্পোনেন্টের মানগুলা অতটা উন্নত না, কিন্তু সেটটা আমার ভালো লাগছে। আর আলাদা আলাদা ট্রান্সফর্মার, এটার ভোল্টেজ আলাদা আলাদা না, এটা হচ্ছে লো ভোল্টেজটা একটা ট্রান্সফর্মার দিয়ে গেছে, হাই ভোল্টেজটা আর একটা ট্রান্সফর্মার দিয়ে আসছে। মানে একটা পার্স চালাতে গেলে দুইটা ট্রান্সফর্মার লাগবে। হ্যাঁ, লোটা এক ট্রান্সফর্মার আর হাইটা আর এক ট্রান্সফর্মার। আচ্ছা, এখন ওই পাশ লাগানো হয়ে গেছে। সকেটগুলো নতুন তো, খুলতে যাচ্ছে না। এখন আমি এই সাইডটা লাগাবো, দুই পাশেরটা পড়ছে। এই সাইডটা পুরো ফেটে গেছিল, মানে এই সাইডটা তো শর্ট তো দুই পাশে হয়েছে,
শর্ট দুই পাশে আছে। এগুলো হচ্ছে ফ্যানের জন্য, ফ্যানের ডায়োড, ফ্যানের ভোল্টেজের ডায়োড। ক্লিয়ার আছে, ঢুকে গেছে। এখন সোল্ডারিং করতে হবে। যে কোনো ধরনের অ্যাম্পলিফায়ার রিপেয়ারের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ব্রাদার ইলেকট্রনিক্স, মাইকপুর, যশোর। আমরা চেষ্টা করি সবসময় মানুষকে ভালো কিছু করে দেওয়ার জন্য। আচ্ছা, ক্যাপাসিটার কালার খুব সুন্দর, চকলেট চকলেট লাগছে। এগুলো হচ্ছে লেডিস কালার, লেডিস টাচ ক্যাপাসিটর, মিষ্টি কালার। কালারের তো শেষ নাই, ছেলেদের কালারটা শেষ আছে কিন্তু মেয়েদের কালারটা শেষ নাই। এই যেহেতু দুই সাইডে প্রিন্ট থাকে, এটা একটু খেয়াল করতে হবে। ঝালাইটা সবসময় দুই পাশে চলে আসে। ওই পাশে ঝালাই করছি, ঠ্যাংগুলো একটু মোটা মোটা বললে ঝালাইটা এই পাশে আসেনি, তার জন্য আমি এই পাশ থেকে আবার ঝালাইটা করতেছি। দেখতে থাকুন আপনারা। এই যে এসিটা, এসিটা হচ্ছে ফ্যানের। একটু একটু ক্লিয়ার করে দিলাম। ডায়োড দুইটা চেঞ্জ করছি। কাজ ছিল এইটুকুই। এখন এটাকে চেক করতে হবে ভোল্টেজ ঠিক মতো হচ্ছে কিনা। কেবলগুলো আবার পুনরায় যার যার জায়গা লাগিয়ে দিচ্ছি। এখানে যে 16টা ক্যাপাসিটার আছে, মেনলি কিন্তু এখানে আমার 4টা ক্যাপাসিটার আছে। এই 4টা করে একটা ক্যাপাসিটার, 4টাকে প্যারালাল করা আছে, না 3টাকে প্যারালাল, সরি এখানে 16টা না 12টা ক্যাপাসিটার। 3টাকে প্যারালাল করা, 3টাকে প্যারালাল করা, 3 থেকে 12। লো ভোল্টেজের জন্য 2টা, আর হাই ভোল্টেজের জন্য 2টা, 3টে প্যারালাল করা, 3টা বলে একটা, মোট 4টা ক্যাপাসিটর। আমি এখন এটাতে লাইন দিব, নাটগুলো লাগাই নেওয়া উচিত। নাটগুলো একটু লাগিয়ে নিই, নতুবা নিচে যদি টাচ খায় ঘড়ির সঙ্গে তখন আর এক বিপদ হয়ে যাবে। এগুলো সব বোর্ডের কানেকশন। কানেকশনগুলো এখান থেকে লাগাই দিচ্ছি। এরকম যাবে এখানে।
একটা আছে, এটাও লাগবে এই পাশে। এটা আমার হাত যাবে না, আমাকে এটা টুইজার দিয়ে লাগাতে হবে। ফ্যানের ভোল্টেজ, এটা হচ্ছে ট্রান্সফরমার এসি। এসি ট্রান্সফরমার লাগানো হয়ে গেছে। এখন ডিসি দুইটা সার্কিটের জন্য দুইটা সকেট, লো ভোল্টেজ হাই ভোল্টেজ সকেট। লো ভোল্টেজ হাই ভোল্টেজ সকেট হচ্ছে যেটা আমি এখন এটাকে লাগাবো, কারণ আগে লাগিয়ে দিতে হবে, কারণ যদি পরবর্তীতে লাগাতে যায় আমাকে আবার ক্যাপাসিটর ডিসচার্জ করা লাগবে। যার কারণে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি একবারে। ক্যাপাসিটর ডিসচার্জ করা ঝামেলা থাকবে না। এটা লাগিয়ে দিলাম। এখন পাওয়ার দিতে হবে। পাওয়ারটা অন করলাম, এই যা সিরিজ জ্বলে উঠছে, তার মানে শর্ট আছে। কিছু করার নাই, পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কোথায় শর্ট আছে, সিরিজ জ্বলে আছে।